ममता बनर्जी हार चुकी हैं, अपनी लोकप्रियता खो चुकी हैं, इसीलिए वो असंवैधानिक बातें बोल रही हैं, संघीय ढांचा को तोड़ रही हैं। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। और उसके समर्थन में जो लोग खड़े हैं, यानी बलात्कारियों के समर्थन में, चाहे राहुल जी हों चाहे लालू जी हों, ये जुबान कोई लोकतांत्रिक व्यक्ति का हो ही नहीं सकता। मुख्यमंत्री का, जो नॉर्थ कोरिया के प्रेसिडेंट हैं किम जोंग, वो अपने विपक्ष को बर्दाश्त नहीं करते, उसी तरह ममता बनर्जी अपने विपक्ष की बात को बर्दाश्त नहीं। তদন্ত চলছে। একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা, সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন সন্দীপ ঘোষ। অন্যদিকে আর্থিক দুর্নীতির যে তদন্ত করছে সিবিআই, সেই তদন্ত করতে আরজিকর মেডিকেলের পুলিশ মর্গে পৌঁছেছেন সিবিআই গোয়েন্দারা। দুর্নীতি অভিযোগের তদন্তে মর্গে হানা সিবিআই এর। আরজিকরে দুর্নীতির অভিযোগে মামলা করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে। সেই দুর্নীতি তদন্তে সিবিআই পৌঁছেছে পুলিশ মর্গে। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল পুলিশ মর্গে রয়েছেন সিবিআই গোয়েন্দারা, আর কারোর সঙ্গে কথা বললেন তারা? আমরা দেখলাম কিছুক্ষণ আগে মর্গ থেকে বেরিয়ে গেলেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়, যিনি নবনিযুক্ত উপাধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। তিনি বেরোনোর সময় যেটা আমাদেরকে স্পষ্টভাবে জানালেন যে এখানে তাকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে, এবং ডেকে পাঠিয়ে তার থেকে তথ্য চাওয়া হয়েছিল এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটা রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার কি, নির্দিষ্ট করে এই ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কতগুলো চেম্বার রয়েছে, কিভাবে এখানে দেহ সংরক্ষণ করা হয়, মর্গের প্রসেসটা কি, নিয়মকানুন কি, দেহ আসার পর কোথায় নোন বডি আননোন বডি, অর্থাৎ মর্গের যে ইনফ্রাস্ট্রাকচার এবং প্রসিডিওর, সেই সমস্ত বিষয়ে তার থেকে জানতে চাওয়া হয়। এবং তিনি দাবি করেন যে বিষয়টা হচ্ছে, তিনি যেহেতু ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ, তিনি ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞ, সেই কারণে তাকে ডেকে পাঠানো হয় এবং তিনি এই বিষয়গুলো এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন, এবং ব্যাখ্যা করে তিনি বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ভেতরে কী কারণে এসছেন সেটা আমাদেরকে বলেন। তবে যেটা জানা যাচ্ছে, নিজাম প্যালেস থেকে 5 সদস্যের এই সিবিআই টিম এসছে, এবং আক্তার আলী যে অভিযোগ করেছেন ময়না তদন্তের, যে এই যে মর্গ, আরজিকর মর্গে দেহ লোপাটের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছে যেগুলো মর্গকে কেন্দ্র করে হয়ে থাকে, সেই দুর্নীতির তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সিবিআইয়ের যে টিম, 5 সদস্যের টিম নিজাম প্যালেস থেকে এসছে। 1 ঘন্টার ওপর, যেমন তুমি বলছিলে ঠিক তাই। এবং তারা আসার পরই উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান। তিনি প্রায় 45 মিনিট ছিলেন এবং থাকার পর তিনি বেরিয়ে যান। তিনি বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের জানান যে এখানে এই যে ইনফ্রাস্ট্রাকচার মর্গের, কিভাবে দেহ সংরক্ষণ করা হয়, দেহ ময়না তদন্ত করা হয়, দেহ ময়না তদন্তের আগে কি নিয়ম আছে, ময়না তদন্তের পর কি নিয়ম, এই সমস্ত বিষয়ে তার থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন এবং সেই বিষয়গুলো জানেন। এবং তিনি দাবি করেন যে যেহেতু তিনি ফরেন্সিক মেডিসিনের একজন বিশেষজ্ঞ এবং শিক্ষক প্রফেসর, তাই জন্যই তাকে আরও ডাকা হয়েছে। এরপর তিনি বেরিয়ে গিয়েছেন এবং সিবিআইয়ের তদন্তকারীরা অবশ্যই এখনও ভেতরে রয়েছেন, এবং মর্গের যারা আধিকারিক, মর্গের যারা কর্মী, তারাও রয়েছেন। সকলের সঙ্গে সিবিআইয়ের আধিকারিকরা কথা বলছেন, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জিলাম।